হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি। এটা হলো নুডলসের পাকুড়া। তো ফুল রেসিপি দেখতে হলে আমার সঙ্গে থাকতে হবে। তার আগে আমি বলে নেই, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব বা ফলো দেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নেই ফুল রেসিপি। একটা মজাদার একটা বিকেলের নাস্তা, নুডলস পাকুড়া। তো আমি চুলায় প্রথমে এখানে 2 কাপ পরিমাণ পানি বসিয়ে দিয়েছি। তো পানিটা গরম হয়ে গিয়েছে। এখানে আমি 2 প্যাকেট ম্যাগি নুডলস দিয়ে দিব। আপনারা বিভিন্ন ব্র্যান্ডের নুডলস দিতে পারেন। তো আমি এখানে ম্যাগি নুডলস দিয়ে দিলাম। এখন নুডলসটা আমি ভালোভাবে সিদ্ধ করে নেব এই পানির মধ্যে। এবং নুডলসের যে মশলাটা থাকে আমি সেটাও দিয়ে দিব। এই পানির মধ্যে একদম মাখা মাখা করে আমি নুডলসটা সিদ্ধ করে নেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব মশলাটা দিয়ে। একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। তো আমি ঢাকনাটা খুলে দিলাম। নুডলসের পানিটা অলরেডি শুকিয়ে গিয়েছে। আমি মাঝে মধ্যে একটু নেড়ে দিয়েছিলাম। নুডলসটাও সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব এবং নুডলসটাকে ঠান্ডা করে নিব। অন্যদিকে আমি একটা বাটিতে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিব এবং এখানে 3-4টা কাঁচামরিচ আমি কুচি করে নিয়েছি, সেটাও দিয়ে দিব এবং সাথে দিয়ে দিব সামান্য পরিমাণ ধনিয়া পাতা। এরপরে আমি এখানে খুব সামান্য হাফ টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম, কারণ নুডলসের মধ্যেই লবণ অলরেডি দেওয়া আছে মশলার মধ্যে। তারপর আমি দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এবং এরপরে দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিব। ভালোভাবে মাখা হয়ে গেলে এখানে আমি একটা ডিম দিয়ে দিব, রুম টেম্পারেচার থাকা ডিম। ডিমটা দিয়ে আমি আবারও ভালোভাবে মেখে নিব। এখন আমি সেদ্ধ করা নুডলসটা দিয়ে দিব, দিয়ে আবারও আমি ভালোভাবে মেখে নিব। এখানে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সসটা দিয়ে আমি আবারও ভালোভাবে মেখে নিব। যখন ভালোভাবে মাখা হয়ে যাবে তখন এই পর্যায়ে আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিব। আমি কর্নফ্লাওয়ারটা একটু একটু করে দিয়ে দিব, দিয়ে আমি আবারও মেখে নিব যতক্ষণ পর্যন্ত না আঠালো ভাব হয়। এবং দেখতে হবে পাকুড়ার শেপ তৈরি করা যাচ্ছে কি না। তো 3 চামচই হয়ে গেছে। দেখেন আঠালো ভাব এবং সুন্দর মতো এভাবে পাকুড়া তৈরি করা যাচ্ছে। আমি আবারও একটু মেখে নিচ্ছি। তো আমি এইভাবে গোল গোল করে ছোট ছোট আকৃতির পাকুড়া তৈরি করে নিব। আপনারা চাইলে বিভিন্ন শেপে তৈরি করতে পারেন। তো আমি চুলায় এখানে আগে থেকে প্যান বসিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি পাকুড়াগুলো দিয়ে দিব একটা একটা করে। খুব
খুব সাবধানে দিতে হবে যেন চোখে মুখে না পড়ে। তো এখানে আমি পাকুড়াগুলো দিয়ে দিলাম এবং কিছুক্ষণ পর আমি একটু উল্টিয়ে দিব। তো এখনও ভালোভাবে হয়নি, একটু ওয়েট করতে হবে, 1 থেকে 2 মিনিট ওয়েট করতে হবে, তারপরে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। তো আমি আবারও ওয়েট করব। কিছুক্ষণ ওয়েট করার পর আমি আবারও পাকুড়াগুলোকে উল্টিয়ে দিব। তো এইভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না লাল হয়। তো লাল হওয়া শুরু করেছে, পাকুড়াটা অলরেডি হয়ে গিয়েছে। কিছুক্ষণের মধ্যে আমি তুলে নিব। খুব সুন্দর একটা কালার এসেছে। তো এখন আমি তুলে নিব। খুব সুন্দর একটা বিকালের নাস্তা, খুব অল্প সময়ে এবং অল্প উপকরণে, সস দিয়ে খেতে অনেক মজা। তো আপনাদেরকে আমি আবারও দেখাচ্ছি, আরও যে বাকি পাকুড়াগুলো রয়েছে আমি সেগুলো আবারও দিয়ে দিলাম। এভাবে সবগুলো পাকুড়া আমি দিয়ে দিব। দিয়ে আবারও কিছুক্ষণ পর আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। তো আবারও পাকুড়াগুলো আমার হয়ে গিয়েছে, আবারও আমি এখন তুলে নিব। আমি আপনাদেরকে পরে সার্ভ করে দেখাবো। তো তৈরি হয়ে গেল মজাদার পাকুড়া। বৃষ্টির দিনে এই পাকুড়া খেতে অনেক মজা, উপরটা একদম ক্রিস্পি এবং ভিতরে একদম সফট। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একবার হলেও আপনারা ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টে।